আজকের ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের চিলেরা গ্রামের ধূমক্ষেত্র মন্দিরকে নিয়ে। সামনে থেকে দেখুন এই মন্দিরে যাওয়ার জন্য ট্রেনে গুসকরা রেলওয়ে স্টেশন থেকে বা গুসকরা বাস স্ট্যান্ড থেকে বাসে গুসকরা নতুনহাট রাস্তায় শিউর বাস স্টপে আসতে হবে। শিউর বাস স্টপ থেকে টোটো করে শিউর লাখরিয়া গ্রাম পেরিয়ে অজয় নদের ধার ধরে মন্দির চত্বরে পৌঁছাতে হবে। এই চিলেরা গ্রামটি অজয় নদের পশ্চিম তীরে অবস্থিত। চিলেরা গ্রামের গ্রাম দেবতা এই ধূমক্ষেত্র। গ্রামবাসীদের কাছ থেকে জানা গেল ধূমক্ষেত্র পূজা শিবের পূজার অনুরূপ। ধূম্র বর্ণের গোলাকার বেলে পাথরের শিলামূর্তি এই ধূমক্ষেত্র। ধূমক্ষেত্রের পূজার আচার ও ব্যবহৃত উপকরণগুলি শিব পূজার অনুরূপ। ধূমক্ষেত্রের নিত্য সেবা করা হয়। রবিবারের পুজোর পদ্ধতি একটু আলাদা। প্রতি বৎসর পৌষ মাসের সংক্রান্তির দিন বাৎসরিক পুজো হয়। আমরা যে মন্দিরের কাছে আছি, এই মন্দিরে কিসের মন্দির? পুজো? এটা শিবের মন্দির। আচ্ছা, পুজো কখন কি হয়? বড় আকারের উৎসব কখন? বড় উৎসব এই পৌষ সংক্রান্তিতে মেলা। আচ্ছা, আর চৈত্র সংক্রান্তিতে বাবার গাজন হয়। শিবরাত্রিতেও পুজো হয়। অল্প স্বল্প লোক আছে, বাবাকে কেউ স্পর্শ করতে পারে না, এমনি পুজো হয়। আর মানে কতদিন আগেকার মন্দির বাবা বলতে পারবো না। অনেক বহু পুরনো মন্দির। তার কোনো মানে রেকর্ড বা কোনো সেরকম না, এর কোনো রেকর্ডও নাই, কোনো ইয়েও নাই। তবে চলছে। 100 বছরে যে মারা গেছে এর আগে সেও বলতে পারে না। বহু পুরনো মন্দির। আর রবিবারে বিশেষ পুজো? হ্যাঁ, রবিবারে প্রতি রবিবারই লোকজন আসে। বাবার এই ধরো ভাঙাচোরা বিভিন্ন রকম বাবার কাছে ভালো হচ্ছে, আসছে লোকে। আপনি কি মন্দিরের পুরোহিত মশাই? হ্যাঁ, আমি পুরোহিত। কি নাম আপনার? আমার নাম নবকুমার ভট্টাচার্য। নবকুমার ভট্টাচার্য, ঠিক আছে পুরোহিত মশাই, নমস্কার। আপনার সাথে কোথা থেকে আছে দেখুন। তবে পুজোর নিয়ম কানুন কি? কিভাবে পুজো পুজো শিবের পুজো যেমন হয়। হ্যাঁ, শিবে ইনি শিব, অনাদিলিঙ্গ শিব। এনাকে কে ব্রাহ্মণ ছাড়া স্পর্শ করতে পারে। এমনি শিবের পুজো যেমন হয় প্রতিদিনই সেইভাবেই বাবার পুজো হয়। হ্যাঁ, আর রবিবারে বিশেষ এই
লোকজন আসে বাবার কাছে চান জল ওষুধ খায়, বাবার কাছে বিভিন্ন অসুখ ভালো হয়। হ্যাঁ, হাত পা ভাঙা, বেদনা এইগুলো হয়। বাবার কাছে দূর দূরান্ত থেকে বহু লোক আসে। দাদা আপনি তো পুরনো নাকি? আচ্ছা, আপনি তো ওরা হচ্ছে মানে মালিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদেরই ঠাকুর ছিল। ওদেরই এক ওনারে সিবাই। হ্যাঁ, ওরা আমরা এখানকার পুরোহিত। হ্যাঁ হ্যাঁ, সেবাই। আপনারা আসেন মাঝে নাকি? রবিবার ওইখানে মেলা আছে? হ্যাঁ, আমি রবিবার প্রতিদিনই বসে? রবিবার শুধু রবিবারে বড় করে। ভাই তোর সবাই গ্রামে বাড়ি তো নাকি? আচ্ছা, তোর মাঝে মাঝে আসিস মন্দির তলায়? আর পৌষ সংক্রান্তির সময় বড় করা হয় নাকি? ওই দিন ভালো বড় বিশাল বেড়া সব মাধ্যমে
দাদা চুন দেওয়ার কি কারণে, কিসের জন্য দাও? কি কি মানুষ কোনো জিনিস যদি হারিয়ে যায়, আচ্ছা কোনো জিনিস যদি হারিয়ে যায় তা এই জিনিসটা বাবাকে সে নাম করে মানত করে একটা মানত করলে পারে সেই জিনিসটা প্রমাণ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওই জন্য চুনের হ্যাঁ এটা চুনটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো জিনিস যদি কোনো কেউ হারিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এটা দিলে পারে, এটা মানত করলে হ্যাঁ মানত করার জন্য একটা চুন দিয়ে মানত সেটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক। এটা তো ছিল চৈতন্যপুর রায়দের। হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা, এই সমস্ত বন জঙ্গল, কিছু গাছ, আম গাছ, বহু কিছু ছিল, সব বাগান ছিল। বাগান ছিল হ্যাঁ। এখানে এখানে কোনো মানে জমিদারির কোনো? হ্যাঁ জমিদারি ছিল ছিল এখানে চৈতন্যপুর রায়দের। চৈতন্যপুর রায় 1200 বিঘে সম্পত্তি। তালডাঙ্গায় ছিল, এখন আছে বোধহয় বিঘে 25-30 আছে। আচ্ছা, এখানেও ছিল। ওনাদের জমিদার কোনো বাড়ি টাড়ি আছে ওনাদের কোনো সেরকম কিছু? না না না, সেরকম আর কিছু। এইখানে শেষটা ছিল। আচ্ছা এখানে শেষটা ছিল। এখানে আচ্ছা শেষটা ছিল, এখানে জমিদারের বাগান শেষ বাড়ি ছিল, বাগান বাড়ির শেষটা ছিল, লোকজন থাকতো এখানে, জানেন? আচ্ছা আচ্ছা, 2-4 লোকজন থাকতো। আচ্ছা এখানে শেষটা ছিল, শেষটা ছিল বা গুমস্তা থাকতো। গুমস্তা, আচ্ছা। আর এইখানে এখানে কিছু জমি ছিল, এই বাবা সন্ধ্যে দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সন্ধ্যে তাজমিন দিয়ে দিয়েছিল, জানেন? আচ্ছা সেবাইদেরকে নামে লিখে না, সেবাইটা আলাদা। আচ্ছা আচ্ছা, এই ঠাকুরটা হচ্ছে উৎপত্তি হচ্ছে জয়রা বাড়ি। আচ্ছা হ্যাঁ, ওই যে বট গাছ দেখছেন, ওর পাশে একটা বট গাছ ছিল। আচ্ছা, ওটিতে আমরা দেখিনি, আমার দাদুরা জানতো, আমার বাবারা বলো এখানে নদীর দোয়ার ছিল। আচ্ছা, ওই দোয়ার থেকে বাবা স্বপ্ন দিয়ে জয়রার ওই ইয়েকে স্বপ্ন দিয়ে উঠে এসেছিল, আচ্ছা দিয়ে সে এক ডুবে তুলেছিল। আচ্ছা, ওটিতে বলতে নদী খুব ছোট ছিল, তখন ওই গামছা টো করে, স্বপ্নটি বলে গামছা টো করে জলে বসবি, কলসিটা নিয়ে আচ্ছা পেরিয়ে চলে আসবি, আচ্ছা এরকম করে পারাপার করে ইয়ে করতো। তারপর পরস্পর হয়ে আছে। বর্তমানে সন্ধ্যায় বামুনিয়া বাড়ি, আচ্ছা, গোটন ভাচ্চার আর হারু ভাচ্চার, তারা এই সমস্ত পুজো করে, নিত্য সেবা হয়। আর প্রচন্ড বান যদি হয়ে যায়, 2 কিনারা হয়, একটা খেয়া হবে। আচ্ছা, বাবা যখনই আমাদের আন্দাজে বাবা ডুবে গেল, এই কোন পর্যন্ত জল চলে এসেছিল, তখনই কিন্তু বাঁধ ভাঙবে। আচ্ছা, আমাদের ডাউট আছে। আচ্ছা, বাঁধ ভেঙে যাবে। আমার যা বয়স হলো, 70 বছর বয়স, এই তো বাঁধ থেকে লক্ষ্য করি বাবার কোন ডুব যাবে। এইবার বীরভূম ছাড়বে, বীরভূম ছেড়েও যায়, জানলেন? এরকম আপনার পরিচয়টা দিন, কি নাম আপনার? আমার নাম মীর মহান্ত। মীর মহান্ত, হ্যাঁ, বাবার নাম গোপাল মহান্ত। আচ্ছা, আপনার জিলের গ্রামই? আমার ঝিলের গ্রামই বাড়ি। হ্যাঁ, ঠিক আছে কাকু, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ। ভিউয়ার্স, আমি পূর্ব বর্ধমান জেলার ছিলেড়া গ্রামের বাবা ধূমকেতু তলায় আছি, খুব সুন্দর। পাশে আছে অজয় নদ, অজয় নদ বয়ে যাচ্ছে, আমার বাঁ দিকে আছে অজয় নদ, তার নদের ধারেই এই মন্দিরটি, শিব মন্দির অ্যাকচুয়ালি।
অজয় নদ, জল আছে হালকা। ওই পারে বীরভূম জেলা, এই পারে আমি এখন বর্ধমান জেলায় দাঁড়িয়ে আছি। ভাই কেন পিকনিক হয় আর শীতের সময়? আপনাদের পুজো দেওয়া হয়ে গেল, এর বাড়ি ফিরে যাচ্ছেন? বাড়ি ফিরে যাচ্ছি। নৌকা করে যাবেন ওই পারে? নৌকা করে যাবো। আপনি কি করছেন? নদীর ধারেই ন্যাচারাল বিউটিতে ভরা নদী। আমার পিছনে মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা, চারিদিকে গাছপালা, অজয় নদের ধারেই মন্দির। ভিউয়ার্স, আমি এখনও মন্দির চত্বরেই আছি। লোকেশন খুব ভালো, তাই অনেকক্ষণ ধরেই আছি মন্দিরে। মন্দির চত্বর গাছপালায় ঘেরা, পাশেই অজয় নদ বয়ে যাচ্ছে। ধূমক্ষেত্র মন্দির চত্বরটি বেশ সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি। অজয় নদের তীরে এই মন্দিরটি হওয়ায় এর সৌন্দর্যই আলাদা। শীতের সময় এই স্থানে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন পিকনিক করতে, অজয় নদে স্নান ও নৌকোবিহার করেন। সবুজে ঘেরা ধূমক্ষেত্র চত্বর এবং গ্রামে মানুষজন বেশ ভালো, তাই অনায়াসে এখানে আসা যেতেই পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।